হঠাৎ করে তানমিস নোটবুক আপু আমার সাথে দেখা করে গিফট দিল এবং সেই সাথে পার্কে বসে ফুচকাও খাওয়ালো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আপু কেন আমাকে এই গিফট দিল, তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এবং আপুকেও আমরা কি গিফট দিব সেটা ভেবে চলে গিয়েছিলাম গাঙ্গিনার পার্ক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দুই ভাতিজিকে সাথে নিয়ে যাচ্ছিলাম জয়নাল আবেদিন পার্কে আপুর সাথে দেখা করতে। যেহেতু প্রথম দিন তো খালি হাতে যাওয়া যাবে না, তাই কিছু গিফট নিয়ে যাব। রিক্সায় বসে বসে ভাবছিলাম যে কি গিফট দিব। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবলাম যে ফুলই দেই, কারণ ফুল হলো একটা বেস্ট গিফট। আর যে কেউ কিন্তু লাল গোলাপ অনেক বেশি পছন্দ করে, তাই আমি এই লাল ফুলটাই চয়েস করেছিলাম। গিফট নেওয়া শেষে চলে যাচ্ছিলাম জয়নাল আবেদিন পার্কে আপুর সাথে দেখা করতে এবং সেই সাথে আমরা নিজেরাও একটু ঘোরাঘুরি করব। কিছুক্ষণ পর আপু ফোন দিয়েছিল যেখানে বাচ্চারা স্কেটিং করে সেখানে যেতে। আপু সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি দুই ভাতিজিকে নিয়ে সেখানে চলে গেলাম। আর তানমি আপুকে ফুল দেওয়ার পর আপু অনেক বেশি খুশি হয়েছিল। আপু আমার জন্য যে গিফটটা এনেছিল সেটাও আমাকে দিয়েছিল। তো আপু কেন আমাকে গিফট দিল সেটা অনেকেই হয়তো জানতে চাইবে। আপুর ভিডিওতে আমি রেগুলার কমেন্ট করাই সেখানে বিজয় হয়েছিলাম এবং সেকেন্ড হয়েছিলাম, তাই আপু আমাকে নিচে এসে দেখা করে গিফটটা দিয়েছিল। আমরা অনেকেই আছি ৩-৪ মিনিটের ভিডিও দেখে অনেক কিছু খারাপ মন্তব্য করি, কিন্তু সামনাসামনি আপুর ব্যবহার অনেক বেশি আন্তরিক ছিল। সে খুবই মিশুক ছিল, আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল এবং ভিডিওর বিষয়ে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল। আপুর সাথে যে আমার প্রথম দেখা হয়েছিল এটা কিন্তু একদমই মনেই হয়নি। আপু এত সুন্দর হাসি খুশি ভাবে কথা বলছিল এবং আমাদেরকে ফুচকাও ট্রিট দিল। আপনারাও যদি চান আপুর সাথে দেখা করতে তাহলে তার ভিডিওতে রেগুলার কমেন্ট করবেন, তাহলে আপনিও সরাসরি দেখা করে গিফট পেতে পারেন। আপু আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল অন্য একজনকে গিফট দেওয়ার জন্য। তারপর আমরা নিজেরা একটু হাঁটাহাঁটি করে ফুড পার্কের দিকে এসেছিলাম। আমাদের স্টলটা ভেঙে দেওয়ার পর আর জয়নাল আবেদিন পার্কে আমার আসা হয়নি। সেদিনই আপুর উদ্দেশ্যে এখানে এসেছিলাম। তারপর বাসায় এসে আপুর গিফটটা আনবক্সিং করলাম এবং গিফটটা ছোট হোক বা বড় হোক, সে আমাকে গিফট করেছে এটাই অনেক বড় কিছু। যে কোনো গিফট টাকা দিয়ে জাজমেন্ট করা উচিত নয়। আর আপুর গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যে কোনো মেয়ে চুড়ি অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও এই হ্যান্ডমেড চুড়িগুলো অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধরনের কালার ছিল এবং গিফটের ভিতরে একটা আংটিও ছিল, দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল এই আংটিটা। একটা হাতের ক্রাঞ্চিও ছিল, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রতিটা গিফট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কে কে তানমিস আপুকে চিনেন কমেন্টে বলে দিবেন। সেদিন কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করেছিলাম, সেগুলো ভিডিওতে অ্যাড করে দিলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবেন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।